তো বন্ধুরা, আপনারাও এভাবে খুব কম সময়ের মধ্যে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খুশিতে মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। তো বাসমতি রাইস দিয়ে আমি কি রেসিপি বানাবো, বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো চালগুলো যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে আমি 4 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব, নিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি ফ্রাইড রাইস বানাবো। তো এখানে আমি লাল গাজর নিয়েছি কিছুটা, একটু হলুদ গাজর ছিল সেটাও কুচিয়ে নিলাম। আর এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখানে বিনস আছে, বিনসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, অনেক রকমভাবে ফ্রাইড রাইস বানিয়ে থাকেন বাড়িতে, আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর লাগছে এখানে কাজু নিয়েছি। তো কাজু আমি একটা অর্ধেক করে নিয়েছি, একটা করে কাজু 2 টুকরো করে নিয়েছি। এখানে কিশমিশ আছে, এলাচ, দারচিনি, লবঙ্গর বন্ধুরা আমি এই ফুলগুলো ফেলে নিয়েছি, এই ফুলগুলো রাখিনি। তো আগে থেকে ফেলে নিয়েছি, আপনার দেখাবার জন্য একটা ভেঙে দেখালাম। তো কিছুটা নিয়েছি আমি দারচিনি। তো 700 গ্রাম চালের জন্য ঠিকই আছে এইগুলো। তো আমি একটু কাজুটা বেশি নিয়েছি, কাজু আর কিশমিশটা একটু বেশি নিয়েছি। আপনারা যতটা দরকার, যতটা পছন্দ অনুসারে নিতে পারেন। তো গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিলাম। আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে তারপরে আমি চাল দেব। তো এখানে আমি জলের সঙ্গে কিছুটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ জলের সঙ্গে দিয়ে দিলাম। তো কড়াইয়ের তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি ডিম। একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি অল্প পরিমাণের নুন দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি বিনসগুলো তুলে নেব। তো এরকম হালকা ভাজতে হবে, ফ্রাইড রাইসের জন্য এরকম ভাজা একদম পারফেক্ট। এই একইভাবে আমি গাজরগুলো ভেজে নেব। তো বন্ধুরা 2 রকম গাজর একই সঙ্গে দিলাম, আপনারা চাইলে 1 রকম গাজরও দিতে পারেন। তো বন্ধুরা জলটা ফুটছে, এবার আমি চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা মটরশুঁটি তেলের মধ্যে দিলে ফাটবে, তো আমি গাজরের ওপরে দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে 1 মিনিট ভাজা ভাজা করে লাভিয়ে নেব। মটরশুঁটিগুলো 1 মিনিট ভাজা ভাজা করতে হবে। আর গাজরগুলো তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একই সঙ্গে আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম। তো এগুলো ক্যাপসিকাম গাজরের থেকে আরও কম সময় ভাজতে হবে। আর বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিলাম, আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা আমি এবারে 1 টেবিল চামচ মতন আমি ঘি দিলাম এখানে। তো ওই ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, দারচিনি আর লবঙ্গ, এলাচ দিয়ে আমি 1 মিনিট ভাজা ভাজা করে নেব। এই ঘিয়ের মধ্যে দিয়ে যদি এগুলো একটু ভাজা করে নেওয়া যায়, খুব সুন্দর একটা সেন্ট হয়। তো ফ্রাইড রাইসটা খেতে আরও বেশি ভালো টেস্ট হবে। তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে আমার, একটা ঝুড়িতে করে মাড়গুলো ছেঁকে নিয়েছি। তো ভাতটা একটু ঠিকঠাকভাবে বানাতে হবে, তবেই হবে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর ঝরঝরে থাকলে খেতেও ভালো টেস্ট হবে।
তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভাতটা ঝরঝরে করে নিয়েছি। এভাবে আপনারাও বানিয়ে নেবেন। তো বন্ধুরা আমি হাঁড়ির ভেতর আগে ঘি দিয়ে নিয়েছি। তো ঘিটা খুব ভালো করে আমি চতুর্দিকটা বুলিয়ে নেব হাঁড়ির ভেতরে। এইবার ওই হাঁড়ির মধ্যে আমি কিছুটা রাইস দিয়ে দেব। তো আমি লেয়ারে লেয়ারে সব কিছু সাজিয়ে দেব। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। ফ্রাইড রাইস খেতে খুব সুন্দর ভালো লাগে। তো ছোট বড় সবাই খুব খুশি মনে খাবে। তো রাইস দিলাম, এবারে আমি সবজি দেব। বিনস দিলাম। তো বন্ধুরা আমি প্রত্যেকটা সবজি একটু বেশি বেশি করে নিয়েছি। আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে নিতে পারেন। এখানে মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম একই সঙ্গে ভেজেছিলাম, দিয়ে দিলাম। আর কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ ওটাও দিলাম। আর দেব এখানে আমি চিনি নিয়েছি। তো মিষ্টি তো অবশ্যই দিতে হবে বন্ধুরা, তবেই টেস্ট আসে। আর দেব পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দেব। তো নুনটা খুব বুঝে দিতে হবে বন্ধুরা। রাইস দিয়ে দেব। আবারও আমি ভাতের ওপরে ঘি দিয়ে দেব। তো এরম লেয়ারে লেয়ারে আমি সব কিছু দিয়ে পুরো রেডি করে নিয়ে আসছি। তো বন্ধুরা আমি এখানে 3টে লেয়ারে সাজিয়েছি। তো আপনারা চাইলে কড়াই করেও করতে পারেন। আমার চালটা একটু বেশি, ওই জন্য আমি হাঁড়িতে করে বানিয়ে নিচ্ছি। তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আমি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে গ্যাসে বসানো থাকবে। তো মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে দেব হাঁড়িটা ধরে। তো বন্ধুরা হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। তো আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর ততটাই লোভনীয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ফ্রাইড রাইসের রেসিপি। তো বন্ধুরা কেমন হলো? তো বন্ধুরা ফ্রাইড রাইসের সঙ্গে আছে মটর পনির। তো মটর পনিরের ভিডিওটা নিলাম না, অনেকটাই বড় হয়ে যাবে। তো আমার মটর পনিরের রেসিপি দেওয়া আছে চ্যানেলে। কোনো অংশে রেসিপিটি আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।